ওং নমো ভগবতে বাসুদেবায়। ২৯শে মার্চ ২০২৫ চৈত্র অমাবস্যা বছরের প্রথম সূর্যগ্রহণের মহাসংযোগে একটি প্রদীপ জ্বালিয়ে রেখে দিন আপনার বাড়ির ঠিক নির্দিষ্ট স্থানে। দূর হবে সকল প্রকার বাস্তুদোষ, বাধা বিপত্তি, এমনকি জন্মছকে শনির দশা থাকলেও তাও খণ্ডন হবে। এই ক্রিয়াটি করলে অমাবস্যা তিথির বাকি অন্যান্য কাজগুলি করতে না পারলেও বন্ধুরা সংসারের মঙ্গলের জন্য একটি প্রদীপ কিন্তু অবশ্যই জ্বালাবেন। চলতি বছর চৈত্র অমাবস্যা শনিবার পড়েছে। এদিন শনি মহারাজ ঘর পরিবর্তন করবেন, ফলে তার প্রভাব পড়বে রাশিচক্রে। কম বেশি সব রাশির ওপরেই এটি শনিবার পড়ায় শনিশ্চরী অমাবস্যাও একে বলা হয়। সাথে পড়েছে বছরের প্রথম সূর্যগ্রহণ। সব মিলিয়ে এবছর চৈত্র অমাবস্যার গুরুত্ব বেড়ে গেছে অনেকটাই। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু, আজকের এই পর্বটিতে আপনাদের কৃষ্ণময় শুভেচ্ছা ও সুস্বাগতম। আশা করি কৃষ্ণ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। উদয়া তিথি মেনে চৈত্র অমাবস্যা ২০২৫ সালে ২৯শে মার্চ শনিবার, তবে অমাবস্যার নিশি পালন হবে ২৮শে মার্চ শুক্রবার। চৈত্র অমাবস্যা বছরের প্রথম সূর্যগ্রহণটি ২৯শে মার্চ ভারতীয় সময় দুপুর 2:20 শুরু হবে, সন্ধ্যা 6:16 শেষ হবে। এটি আংশিক সূর্যগ্রহণ। ভারত তথা বাংলাদেশে কিন্তু দেখা যাবে না। জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রে মতে চৈত্র অমাবস্যার গুরুত্ব অপরিসীম। একে ভুতুড়ে অমাবস্যাও বলা হয়। তাই এই অমাবস্যা এমন কিছু কাজ রয়েছে যা ভুলেও করতে নেই। চলতি বছরে শনিবার পড়েছে, তাই আরও সতর্ক হতে হবে, কারণ সামান্য ভুল কিন্তু শনি মহারাজের কোপে ফেলতে পারে আমাদেরকে। জেনে নিন এদিন যা করবেন না। বন্ধুরা, এই দিন নতুন কোনো কাজ শুরু করবেন না। কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ রাখুন। অযথা ঝগড়াঝাঁটি ঝামেলায় জড়াবেন না। কোনোভাবেই কোনো পশু পাখিকে আঘাত করা যাবে না। দরিদ্র অসহায় মানুষকে সাহায্য করবেন এবং বাড়িতে যদি কেউ সাহায্য চাইতে আসেন তাকে খালি হাতে ফেরাবেন না। সাধ্যমতো দান করতে হবে, তা না হলে শনিদেবের কুদৃষ্টি পড়বে। অপ্রয়োজনে বাড়ির বাইরে বেরোবেন না। ব্যবসা সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নেবেন না, যেমন নতুন কোনো ব্যবসা বা টাকা পয়সার লেনদেন করবেন না। পূজার বাসনপত্র কিনবেন না। বন্ধুরা, চৈত্র অমাবস্যায় আমিষ জাতীয় খাবার কেউই খাবেন না। চৈত্র অমাবস্যার এবারে সূর্যগ্রহণ শনি গোচরের কারণে বিশেষ যোগ তৈরি হচ্ছে। এবারে চৈত্র মাসে শনি যোগের প্রভাব থাকবে সব থেকে বেশি মাত্রায়। শনি গ্রহের রোজ থেকে বাঁচতে অজান্তেও এই দিন ভুলেও আমিষ খাবার খাবেন না। এছাড়াও শাস্ত্র মতে চৈত্র অমাবস্যা তিথিতে প্রোটিনযুক্ত আমিষ খাবার গ্রহণ করলে শরীর খারাপ হয়, যেমন পেটের সমস্যা, হজমের গোলমাল, সারা বছর কষ্ট পেতে হয়। চৈত্র অমাবস্যায় প্রবীণ ব্যক্তি, পিতা মাতা, দুস্থ অসহায় প্রতিবেশী, ভুলেও কাউকে অপমান করা, উচ্চস্বরে কথা বলা ইত্যাদি এড়িয়ে চলুন। চৈত্র অমাবস্যা ও সূর্যগ্রহণের সময় রাশি পরিবর্তন, এই ভুল কাজগুলি অজান্তেও করলে শনিদেবের অশুভ দৃষ্টিতে জীবন ছারখার হয়ে যাবে। কেউ রক্ষা করতে পারবে না শনিদেবের রোষ থেকে। এদিন আমিষ খাবার যেমন খাবেন না, তেমনি নেশা জাতীয় কোনো দ্রব্য পান করা উচিত নয়। এতে শরীর স্বাস্থ্যের ওপর মারাত্মক খারাপ প্রভাব পড়বে, পাশাপাশি গ্রহদোষ তৈরি হবে। এবার আমরা জেনে নেব সূর্যগ্রহণের মহাসংযোগ কোথায়, কখন প্রদীপ জ্বালাবেন, কোন কাজগুলি করলে সংসার সুখ সমৃদ্ধি ও আর্থিক উন্নতি আসবে। বন্ধুরা, চৈত্র মাসে অমাবস্যাকে ভুতুড়ে অমাবস্যাও বলা হয়। কেন জানেন? কারণ এই দিনটিতে রজ ও তমগুণের প্রাধান্যের কারণে নেতিবাচক শক্তির আধিক্য থাকে। এই দিন অতৃপ্ত আত্মার পৃথিবীতে ঘুরে বেড়ায়। এই সমস্ত অশুভ শক্তি থেকে মুক্তি লাভ করতে
চৈত্র অমাবস্যার দিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সম্পূর্ণ করুন। স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে অমাবস্যা তিথিতে স্নান করলে ভালো ফল লাভ করা যায়। এরপর সূর্য প্রণাম করতে হবে। এটিও শনি দোষ খণ্ডন করতে সহায়তা করে। পিতৃদোষ থেকে মুক্তি পেতে জলে কালো তিল মিশিয়ে অর্পণ করবেন। পিতৃপুরুষদের আত্মাকে মুক্ত দেয়। এই দিন সাধ্য মতো গরিবদের খাওয়াবেন। সামর্থ্য অনুযায়ী দান করবেন। এই অমাবস্যা দিন স্নান করার পর অশ্বত্থ গাছে জল নিবেদন করে প্রদীপ জ্বালাবেন। প্রদীপটি জ্বালিয়ে দেওয়ার পর আর পেছন ফিরে তাকাবেন না। এদিন গরুকে ঘি ও গুড় মিশ্রিত রুটি খাওয়ান। এটিও আপনাকে বহু সমস্যা থেকে দ্রুত মুক্তি দেবে। এদিন পিতৃদোষ থেকে মুক্তি পেতে সরাসরি ব্রাহ্মণকে অন্নদান করুন। শাস্ত্র মতে চৈত্র অমাবস্যা সকালে স্নান পর্ব সম্পন্ন করার পর আটার গুলি তৈরি করে মাছেদের খাওয়ালে আর্থিক অভাব অনটন দূর হয়। এছাড়াও এই চৈত্র অমাবস্যা সূর্যগ্রহণের মহা সংযোগে আপনাদের বাড়ির ঈশান কোণে গাওয়া ঘিয়ের একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এটি অত্যন্ত শুভ। এতে সকল প্রকার বাস্তুদোষ নিমিষে খণ্ডন হয়। এরই সাথে দুটি তেলের প্রদীপ চৈত্র অমাবস্যা সন্ধ্যার সদর দরজার বাইরে সকলেই জ্বালাবেন। এটি সমস্ত অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তিকে বাড়িয়ে তুলতে সহায়তা করে। আর্থিক জটিলতার ঋণ ধারে সমস্যা থেকে মুক্তি পেতে চৈত্র অমাবস্যার রাতের বেলা অতি গোপনে এক মুঠো সর্ষে আপনার বাড়ির চারপাশে ছড়িয়ে দিন। অবশ্যই কালো সর্ষে। এতে সমস্ত অর্থ সমস্যা দ্রুত কেটে যাবে। একটি লেবু 4 টুকরো করে রাস্তার মোড়ে 4 ধারে ফেলে দিন। ফেলে দেওয়ার পর আর পেছন ফিরে তাকাবেন না। বাধা বিপত্তি দূর হবে। চৈত্র অমাবস্যা শনিবার পড়েছে। অবশ্যই একটি রুটিকে সর্ষের তেল মাখিয়ে কুকুরকে খাওয়াবেন। শনি গ্রহের খারাপ প্রভাব থেকে মুক্তি লাভ করবেন। শনিদেবের কৃপায় জীবনে সুখ, সৌভাগ্য, সফলতা, উন্নতি, কর্মে সফলতা ইত্যাদি নানা রকম উন্নতি করতে চাইলে চৈত্র অমাবস্যায় একটি নারকেল নিয়ে শিবলিঙ্গের সামনে ফাটাবেন। তা সারা রাত মহাদেবের কাছে রেখে দেবেন। সকালে সেই ভাঙা নারকেলটি প্রসাদ হিসেবে অসহায় দুস্থ লোকেদের বিতরণ করে দিন। এই কাজটি করতে পারলে আর্থিক সমৃদ্ধি আসবে। দাম্পত্য কলহ দূর করতে এই চৈত্র অমাবস্যায় একটি পাত্রে কাঁচা দুধ নিয়ে তার মধ্যে 1 চিমটে চিনি দিয়ে তারপর একটি গর্ত করবেন। অতি গোপনে সেই চিনি মিশ্রিত দুধ গর্তে ঢেলে দেবেন। এতে দাম্পত্য কলহ দূর হবে। এদিন অমাবস্যা তিথিতে দান ধ্যান অবশ্যই করবেন। অমাবস্যার দিন করলে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে। এই চৈত্র অমাবস্যায় শনিবার পড়ায় এই দিনটিতে যদি কালো তিল, কালো কাপড়, সর্ষে তেল কোনো অভাবী, অসহায়, দুস্থ বা প্রতিবন্ধী ব্যক্তিকে দান করতে পারেন তাহলে ভালো ফল লাভ করবেন। জীবনে অভাব দূর হবে। গ্রহদোষ খণ্ডন হবে। চৈত্র অমাবস্যায় শনিদেবের আশীর্বাদ পেতে এবং শনির দশা থেকে দ্রুত মুক্তি পেতে হনুমানজির পূজা অর্চনা বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন হনুমানজির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। একটি লাল আসন পেতে দক্ষিণ দিকে মুখ করে বসবেন। তারপর একবার হলেও নিষ্ঠার সাথে হনুমান চল্লিশা পাঠ করবেন। সাধ্যমতো হনুমানজিকে ছোলার ডাল, গুড়ের ভোগ নিবেদন করবেন। হনুমানজির চরণে লাল ফুল, তুলসী পত্র অর্পণ করবেন। এছাড়াও পিতৃদোষ খণ্ডন করতে এই বিশেষ দিনটিতে ভগবান বিষ্ণুর সামনেও প্রদীপ প্রজ্বলন করে ওং নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করলে দ্রুত ফল মিলবে। আজ এই পর্যন্ত। আশা করি পর্বটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।